যা পূজার সাথে আমার 5 বছরের সম্পর্ক, পূজার বিয়ে হয়ে গেছে। আমি বলছি বাবা 5 বছরের সম্পর্ক, বিয়ে হয়ে গেছে, 5 বছরের সম্পর্ক কি এমন বলেছিস? তাহলে তুমি? বললো হ্যাঁ। বললো দিদি পূজাকে একটু বলো না যে আমার সাথে কথা বলতে। আমি যে তুমি একটু লাইভ ভিডিও বানাই, তুমি থাকো, হয়তো পূজার সাথে কথা হয়ে যাবে। তারপর প্রায় আধ ঘন্টার মতো আমি লাইভ ভিডিওটা করেছি। পূজা আসেনি, সেদিন ছিল পূজার ভাইয়ের জন্মদিন। আর ওই পাপ্পুও বললো যে আমার আজকে পূজার ভাইয়ের জন্মদিন, পূজার ভাই আমার বন্ধু হয়, ও নেমন্তন্ন করেছে, কিন্তু আমি যাব না। আমিও বললাম যে যেও না, যেহেতু তোমাদের বাসা ছিল ঠিক কথা, যেহেতু মেয়েটার বিয়ে হয়ে গেছে, শুধু শুধু তুমি আর যেও না, গিয়ে ওকে কষ্ট দিও না। বললো না দিদি আমি যাব না। ব্যাস মিটে গেছে ঝামেলা। তার পূজা একদিন, পূজাকে আমি রাতে রাতে লাইভ ভিডিওতে যখন এসেছি, তখন আবার এসেছে, তখন আবার পাপ্পু এসেছে, দিদি পূজা কই এলো না তো? আচ্ছা না, পূজা আসেনি। কেন আসেনি আমি বুঝতে পারছি না, যে সকাল থেকে আমি 2-3বার লাইভ ভিডিও করেছি, কিন্তু পূজা কেন আসেনি আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমি কাল পূজাকে তো আমার ফোন নাম্বার আছে, আমি পূজাকে ফোন করে বলবো আমি লাইভে আসছি, আমি কথা বলবো, তুমি তাহলে এসে তাহলে ওর সাথে কথা বলবো। বললো ঠিক আছে। বলে যথারীতি ব্যাস মিটে গেল ওখানে। তারপরের দিন পূজা, আমি লাইভ ভিডিওতে এসেছি, পূজা তোমার সাথে কথা বলতে চাইছে, তুমি একটু পাপ্পুর সাথে কথা বলো। তখন ও বললো হ্যাঁ দিদি আমি পাপ্পুর সাথে কথা বলতে চাই। ঠিক আছে বলো। তারপর আমার লাইভ ভিডিওতে সেদিন পাপ্পু আসেনি, তারপরের দিন পাপ্পু এসেছে। এসে ওরা শুধু কেমন আছো না আছো, পূজা ভালো আছো, জাস্ট এইটুকুনি কথা বলেছে, ওরা দুজনের মধ্যে ব্যাস মিটে গেছে ঝামেলা। তারপরে পূজার 3-4 দিন পর আমাকে একদিন আমার ইনস্টাতে মেসেজ করে বলছে দিদি পাপ্পুর সাথে আমার না অনেক ঝগড়া হয়ে গেছে। আমি যে কেন? বলছে পাপ্পুর সাথে আমার অনেক রকম ঝগড়া হয়ে গেছে। মানে সে কেমন যেন একটা ব্যাপারটা, এই এত বছরের সম্পর্ক সেটা নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে আবার একদিন দেখা হলো, আবার সম্পর্ক নষ্ট হয়ে গেল। আমি জানি না ওদের ভেতরে কী সব ব্যাপার আছে। যাই হোক, আমি ওকে কিছু বলিনি, ও আমাকে ইনস্টাতে মেসেজ করেছে। তারপরে এসে পাপ্পু আবার বলছে দিদি পূজা আমার সাথে কথা বলছে না। পূজা আমি যে দেখো তুমি যেমন বয়ফ্রেন্ড তার তেমন গার্লফ্রেন্ড, আমি তোমাদের দুজনকে বুঝতে পারি না, তুমি এসে এক বলো সে আর এক বলে, তোমরা যা পারো করো, এরকম করে আমি বলেছি। তো এবার পূজাকে নিয়ে বলছি হাসাহাসি, আমি অভিজিৎ আর পাপ্পু, আমরা তিনজনেই পূজাকে নিয়ে হাসাহাসি করছি। তারপর মেসেজ করলো, করে বলছে যে আমাকে নিয়ে হাসাহাসি করছো, আমি তখন খারাপ হয়ে গেছি, আমি তখন বাজে হয়ে গেছি, তুমি তো আমাকে এখন আর সহ্য করতে পারবে না, তুমি আমাকে আর পছন্দ করো না, এরকমভাবে পূজা আমাকে বারবার বলছে। আমি পূজার কোনো কমেন্টে রিপ্লাই দিইনি দেখে ও আবার আমাকে পার্সোনালভাবে আমার ফোনে আমাকে মেসেজ করেছে, আমি তো তোমার কাছে খারাপ হয়ে গেছি, তুমি আমাকে চেনো না, তুমি যদি আমার সাথে এরকম করো, আমি যা হোক একটা কিছু করে ফেলবো। মানে ওর মানে আমাকে মানে সে থ্রেট দেখাচ্ছে, এরকমভাবে এরকম করছে। তো যাই হোক, এরকম হচ্ছে, আমি ইগনোর করছি, প্রত্যেকটা ব্যাপারটা ইগনোর করছি, যে যাকে ও বলছে বলে যাবো, ওর মধ্যে এখন কি হয়েছে, পাপ্পুর সাথে কি ঝগড়া হয়েছে না হয়েছে আমি তো ওসব জানি না। তো যাই হোক, আমি ইগনোর করছি। আবার আমাকে মানে ইনস্টাতে আর আমার ফোনেতে এমনভাবে মেসেজ করছে, মানে সেই যা তা মেসেজ একদম। এইবার কালকেও দেখেছো, তুমি নিশ্চয়ই দেখেছো, এসকে তোমাকে বলছি, তুমি নিশ্চয়ই কালকেও দেখেছো যে পূজা বারবার মেসেজ করছিল, আমি পূজাকে ইগনোর করছিলাম, পূজার মেসেজগুলো নিশ্চয়ই দেখেছো, আমি ইগনোর করছিলাম, বারবার ইগনোর করছিলাম। এবার তার মধ্যেই তুমি মেসেজ করে বলছো যে তুমি মেসেজ করে বললে যে তোমার সেই কাকু কোথায় গেল। এইবার আমি বললাম যে সে কাকুর কথা বললামই তো, যে সে কাকুর কথা আর বলো না, সে যাই হোক। পরে আবার আমাকে উল্টোপাল্টা মেসেজ করছিল, মানে তার মেসেজগুলো আমি ডিলিট করছিলাম, এই ব্যাপারগুলো বললাম কালকে। তো এইবার তুমি যখন কাকুর কথাটা বলেছো, আবার যখন বললে আমি বৌদি বলেছিলাম বলে তুমি আমাকে এত বড় বড় কথা বলেছিলে, এই কথাটা যখন বললে, তোমাকে বলছি এসকে তুমি হয়তো এরকম করছো, ওই জন্যই আমি তোমাকে কালকে বারবার বললাম তোমাকে বলতেই হবে এসকে যে মানুষটা কে তুমি কি এরকম, আমি তোমাকে বারবার বলছিলাম। আর আমি তো পূজার কোনো কথা রিপ্লাই দিইনি, পূজা বুঝেছে